হ্যালো বন্ধুরা, সো হেয়ার ট্রান্সপ্ল্যান্টের 7 দিন পর থেকে যখন হেড ওয়াশ হয়ে যাবে তার ঠিক পর থেকেই আপনাকে কিন্তু ডাক্তার সাজেস্ট করে দেবেন যে আপনি আপনার যে হেয়ার আছে, যেটা ট্রান্সপ্ল্যান্টেড হেয়ার, সেই হেয়ার আপনি কিন্তু শ্যাম্পু করতে পারবেন। তাই হেড ওয়াশের পর থেকে টানা 21 দিন আপনাকে জনসন বেবি শ্যাম্পু বা হিমালয় বেবি শ্যাম্পু দিয়ে রেগুলার বেসিসে হেড ওয়াশ করতে হবে। তারপর এবং সপ্তাহে 2 দিন আপনাকে এই কেটোকেনাজল যে ক্যারাগ্লো এডি এই শ্যাম্পুটা আছে এইটা দিয়ে শ্যাম্পু করতে হবে। তো অবশ্যই এই দুটো শ্যাম্পু ইউজ করতে হয়। তো ডাক্তার কিন্তু এই যে কেটোকোনাজল শ্যাম্পু এটা কিন্তু ডিফারেন্ট স্ক্যাল্পের জন্য ডিফারেন্ট ভাবে এটা সাজেস্ট করে। তো জেনারেলি বেবি শ্যাম্পু দিয়ে 5 দিন করতে হবে, 2 দিন কিন্তু এটা। আর এই 2 দিন করতে হবে মোটামুটি একটা গ্যাপ। আমার ক্ষেত্রে ডাক্তার ক্যারাগ্লো এডি শ্যাম্পুটা দিয়েছিলেন। আপনাদের ক্ষেত্রে ডিফারেন্ট ব্র্যান্ডের কোনো মেডিসিন দিতে পারে, সেটা এফবি ওয়াশও হতে পারে বা আপনার সেলসান এসও হতে পারে। তাই এটা নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে সপ্তাহে মোটামুটি 2 দিন করতে হবে, একদিন গ্যাপ দিয়ে এইভাবে করলে করা যেতে পারে। তো এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনি শ্যাম্পু কিভাবে করবেন আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। হেড ওয়াশের পর আপনি শ্যাম্পু কিভাবে করবেন। আপনার শ্যাম্পু করার যে পদ্ধতি সেটা খুবই সিম্পল। নর্মালি যে কোনো ফ্রেশ ওয়াটার নিয়ে নেবেন আপনার বাড়ির স্নান করার জন্য। সেই ফ্রেশ ওয়াটার দিয়ে আপনি কি করবেন, এই শ্যাম্পুটাকে হাতে নিয়ে নেবেন, এইভাবে ঢেলে নেবেন। ঠিক আছে, এইভাবে ঢেলে নেবেন। এইভাবে ঢেলে নিয়ে আপনি কি করবেন, আপনার যে স্ক্যাল্প আছে সেখানে একটু জল নিয়ে নিন। এইভাবে জল নিয়ে এই স্ক্যাল্পটাকে ভিজিয়ে দিন। ঠিক আছে, এইভাবে ভিজিয়ে আর ঠিক আছে, এইভাবে এটাকে নিয়ে এরকম ঘুরিয়ে ঠিক এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে আমাকে শ্যাম্পুটা করতে হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে হ্যাঁ, হালকা করে আলতো করে, নখ দিয়ে করা যাবে না। ঠিক আলতো করে এইভাবে ঘোরাতে হবে সার্কুলার মোশন। হ্যাঁ, ঠিক এইভাবে করে কিছুক্ষণ রেখে তারপরে ওয়াশ করে দেবেন হেড। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাকে হেড ওয়াশটা করতে হবে। ঠিক আছে, এরকম করে ঘুরিয়ে কিছুক্ষণ, তো বেশিক্ষণ না, মোটামুটি এবারটা ফেনা হয়ে গেলে আপনি কিছুক্ষণ ছেড়ে দিন। তারপরে জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে দিন। এরপর আপনি যেটা করবেন, ফ্রেশ ওয়াটার নেবেন। ফ্রেশ ওয়াটার নিয়ে মাথাটায় এইভাবে এটাকে ধুয়ে দেবেন, উপর থেকে নিচের দিকে এভাবে ধুবেন। ঠিক আছে, হালকা করে জল ঢালুন, দিয়ে এইভাবে ধুয়ে দিন। এভাবে চুলটা পরিষ্কার করে ধুয়ে দিন আপনি। এভাবেই আপনি শ্যাম্পু করবেন।